যদি আমি বলি যে আমাদের পৃথিবী একদিন শনি গ্রহের মতো দেখতে হয়ে যাবে, যার চারিদিকে একটি বিশাল বলয় দিয়ে ঘেরা থাকবে, শুনে অবাক লাগছে। কিন্তু এই কথাটি সত্য হতেও পারে। এই ভিডিওতে এই বিষয় নিয়েই আলোচনা করব, ক্রেজি এআই এর দ্বারা। তো চলুন শুরু করা যাক। ভেবে দেখুন তো, যদি চাঁদ একটু একটু করে পৃথিবীর কাছে আসতে শুরু করে তাহলে কি ঘটনা ঘটতে পারে। চাঁদের গতি জাড্যের কারণ হচ্ছে পৃথিবী, তাই চাঁদ কখনো পৃথিবীর উপর কোনো উল্কার মতো আছড়ে পড়বে না। পৃথিবীর বায়ুমণ্ডলের কাছে আসতেই চাঁদটি টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে। সেই টুকরোগুলি পৃথিবীর চারিদিকে ঘুরতে শুরু করবে এবং একটি সাদা বলয় সৃষ্টি করবে। এর ফলে পৃথিবীকে শনি গ্রহর মতো দেখাবে। কিন্তু এখানে একটি অন্য কাণ্ড ঘটে চলেছে। বৈজ্ঞানিক গবেষণা বলছে যে চাঁদ আমাদের পৃথিবী থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে, যার পরিমাণ 1.7 ইঞ্চি হারে প্রতি বছর। এর মানে শনির মতো বলয় বানানোর কাজে চাঁদের কোনো হাত থাকবে না। কিন্তু বন্ধুরা, এই ঋণ মানে এই বলয় বানানোর কাজ মানুষের দ্বারা শুরু হয়ে গেছে। সেটা কিভাবে হয়ে চলেছে জানেন কি? বিজ্ঞানের উন্নতির সাথে সাথে যেভাবে একের পর এক স্যাটেলাইট মানে কৃত্রিম উপগ্রহগুলি মহাকাশে পাঠানো হচ্ছে, তাতে একদিন প্রচুর পরিমাণে এই কৃত্রিম উপগ্রহগুলি একসাথে একটি বিশাল বলয় বা রিং বানাবে। এবং এটা হয়ে চলেছে। একটা উদাহরণ এর মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করি। যখন আমরা ইন্টারনেটে উড়োজাহাজের লোকেশন দেখি, তখন আমরা দেখে থাকি যে সারা পৃথিবীতে কত শত জাহাজ মাছির মতো উড়ে বেড়াচ্ছে, যার জন্য ওই জাহাজগুলিকে এক ধরনের স্পটের মতো দেখায়। ঠিক সেই রকম মানুষের দ্বারা বারবার কৃত্রিম উপগ্রহগুলি ছাড়া হচ্ছে, যেগুলি পৃথিবীর বাইরে ঘুরতে থাকছে। এইভাবে একসময় প্রচুর পরিমাণে কৃত্রিম উপগ্রহ একসাথে একটি বিশাল বলয় বা রিং সৃষ্টি করবে এবং পৃথিবীর চারিদিকে অনন্তকাল ধরে ঘুরতে থাকবে, এবং আমাদের পৃথিবী অনেকটা ওই শনি গ্রহর মতো লাগতে পারে। এই বিষয়টা তো বোঝা গেল। কিন্তু এবার যে বিষয়ের কথা বলবো সেটা খুব আতঙ্কজনক হতে পারে, আর ওটা হচ্ছে উল্কা, যে আমাদের মনে করিয়ে দেয় ডাইনোসরাসের ইতিহাস। তাই বলি, যদি কোনোভাবে কোনো উল্কা আমাদের পৃথিবীর দিকে এগিয়ে আসে, তাহলে সেটা যদি সরাসরি পৃথিবীর উপর আছড়ে পড়ে, তাহলে তো কোন রক্ষা পাওয়া যাবেই না, সব শেষ হয়ে যাবে। কিন্তু এটা না হয়ে যদি পৃথিবীর কক্ষপথে ঘুরতে শুরু করে দেয়, তাহলে সেটিও চাঁদের সাথে ধাক্কা লাগুক বা না লাগুক, সময়ের সাথে সাথে টুকরো টুকরো হয়ে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে এবং এক বিশাল বলয় সৃষ্টি করবে। কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা কেউ সঠিকভাবে আমরা বলতে পারব না।
আমরা শুধুমাত্র অনুমান করতে পারি। ভিডিওটি লাইক করুন এবং তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।